নমস্কার, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। তোমরা কেমন আছো সবাই কমেন্টে জানিও। আর আজকে এক গাদা পটল কিনে নিয়ে আসলাম বাজারের থেকে। তা ভাবলাম পটল দিয়ে একটা ঝটপট এবং আনকমন রেসিপি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করি। তা আমি ভাবলাম পটলগুলো কিন্তু খুবই জালি। একে একে পটলগুলো সব ছুলে নিলাম। ছুলে নিয়ে আস্তে আস্তে রেসিপিটা তৈরি করব। তোমরা বসে থাকো, কেউ যাইয়ে না, তোমাকে দেখাই দিবানে। পটলগুলোর ভালো সবুজ কায়দার শাড়ি পরা ছিল, শাড়িটা খুলে দিয়ে নতুন আবার আর এক শাড়ি পরাই দেবো। এবার এই যে শিল নোড়া এগুলো একটু ছেঁচে নিচ্ছি। ছেঁচতে বেশি সময় লাগবে না, ওই অল্প একটু সময়ের মধ্যেই যাবে না, বেশি একটা সময় লাগতেছে না। আমি ছেঁচে নিলাম ঝটপট এবং খুব টেস্টিও হবে সেরকম একটা রেসিপি, যাতে সবার মাঝে মাঝে কী হয় খেতে ইচ্ছে করে না, সেই সময় একটু মুখে স্বাদ বদলের জন্য কিন্তু এদিক ওদিক করতে হয়। এই বিটি মানসিকে শুধু এরম হয় না, বাড়ির ছল মাইয়ে বিটাগেরও কিন্তু এরম হয়, খেতে ইচ্ছে করে না। তখন তুমি যদি আলাদা এনে কিছু রাঁধতে তাদের মুখের সামনে দাও, তারা কিন্তু খুব ভালো খাবে না। এবার দিয়ে দিলাম যাতে নজর না লাগে, সেই জন্য দিয়ে দিলাম কয়টা কালো জিরে দিয়ে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, না আদা কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আধ ভাজা করে নিয়ে একে একে এর মধ্যে সব কিছু দিবানি। এবার ওই শেষা যে এইগুলো পটলগুলো ওর মধ্যে সব দুরুস করে ঢালিয়ে দিলাম। ঢালিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকি। রান্নায় কী কী দিলাম ভালোই রে দেখে নাও। তুমি কিন্তু দেখতেছো কি না দেখতেছো সে আমি জানি। যদি তুমি এদিক ওদিক তাকাও, মোবাইল দিয়ে আর একদিকে আটা দাও, তাহলে কী রে জানবা যে আমি কী কী দিছি। এবার দিয়ে নিচ্ছি কিন্তু একটা হাঁসের ডিম আর একটা মুরগির ডিম, দুটো ডিম দেবো। দুটো হাঁসের ডিম আর নেই, তা ভাবলাম কি দুই রকম দুটো দিয়ে দিই, কোনো সমস্যা নেই। দেখে মনে আছে কি মাছা। ডিম দুটো ভাঙিয়ে নিয়ে এবার এই দুই পাশটা ফাইড়ে দিয়ে বাজা প্রায় হয়ে গেছে, সেই সময় কিন্তু ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আস্তে আস্তে ডিমটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেবো। এই যে যে পটলের রেসিপি, এর সাথে ডিমের একটা ভালো বন্ধুত্ব হবে না, তাই ভাবলাম যে এরম একখান জিনিসের সাথে দিতে পারলেই বেশ ভালোই হবে না, খাতে খারাপ লাগবে না। তা তোমাকে যদি ভালো লাগে এরম করে ঝটপট করে রেসিপিটা বানাই খেয়ে নে। আর তোমাকে সামনে যার ভিডিও আসে সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট করিয়ে তারপরে কিন্তু যাবা। তোমরা যেন অর্ধেক ভিডিও দেখে লাইক কমেন্ট করে, কি ভিডিও না দেখে লাইক কমেন্ট করে চলে যাইয়ে না। কিরাম হয়েছে কও দিছি আর আকার, এবারে সেইরকম সুন্দর দেখা যাচ্ছে না। এবার জপ করে ভাত নিয়ে আসি, নিয়ে এসে ভাত দিয়ে মাখিয়ে খাইয়ে গালের মধ্যে দিয়ে বুঝিয়ে চাবাইয়ে গিলিয়ে তারপরেই তো তোমাকে আমি কব যে রান্নাকার আসলে কিরাম হয়েছে, তোমাদের খাওয়ার উপযুক্ত হয়েছে কি না। না হলে তোমরা বুঝবাই রে যে কী রে যে তোমরা এরম রান্না রাঁধতে খাবা কি না খাবা। আমি তো গালে দিয়ে দেখলাম, দেখি তো আমার মনে আছে গালের মধ্যে জনম একদম সব মিলিয়ে যাচ্ছে, এত স্বাদ হাড়ির ভাত আজকের আর মানে কম পড়িয়ে যাবে না, টানাটানি পড়িয়ে যাবে না, এমন একটা অবস্থা। অল্প স্বল্পর মধ্যেই রেসিপিটা একদম সেই সুন্দর। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকে নে। ধন্যবাদ।